আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একদিকে করোনার যন্ত্রণা আছে, অপরদিকে রহমতের হাতছানি। রমজানুল মুবারকের প্রথম দশকে আমরা রহমতের দরিয়ায় সাঁতার কাটছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনটি বিষয়কে রহমত বলেছেন। এক নম্বর হচ্ছে কোরআনকে আল্লাহ তাআলা রহমত বলেছেন। হাদা বায়ানুল লিন্নাস হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। তাহলে এখানে কোরআনকে আল্লাহ তাআলা রহমত বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বৃষ্টিকে আল্লাহ তাআলা রহমত বলেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই রাহমা। আর আজকের এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় দশক ক্ষমার, মানে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাতের। অতএব আমরা এই রহমতের মধ্যে কোরআন শিখছি, মানে দুইটা রহমত আমরা একত্রে উপভোগ করছি। অপরদিকে আমরা নবীজির উম্মত, আমার বিশ্বাস আমরা সবাই তিনটা রহমতই ধন্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে সিক্ত হচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা উপভোগ করছেন বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখির এই বরকতময় আয়োজন। চলুন আজকের আমরা যে বিষয়টা জানব, সরাসরি সে পড়ায় চলে যাচ্ছি। আমরা শিখব আজকে হরফের উচ্চারণ বাংলায় লিখতে হবে। উচ্চারণ মানেই আরবিটা দেয়া আছে, আমরা সেটাকে বাংলায় উচ্চারণটা লিখে দেখাবো। আসুন সরাসরি আমরা চলে যাচ্ছি। তার আগে একটি কবিরা গুনাহ দেখে নেই। এটা 15তম কবিরা গুনাহ, জেনা ব্যভিচার করা, অর্থাৎ স্বামী স্ত্রী ব্যতীত যৌন সম্ভোগে লিপ্ত হওয়া, এটাই জেনা। জেনা যারা করবে তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার জেনা করে না, আর জেনা করলে ঈমান থাকে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। কেউ যদি জেনা করে তাহলে ওই ব্যক্তি তওবা করে যদি জেনা থেকে ফিরে আসে, তাতেই কিন্তু তার ঈমান হয়ে যায় না, তাতে তার গুনাহ মাফ হতে পারে, কিন্তু ঈমান আবার পুনরায় ঈমান আনতেই হবে। তাই কালেমা পড়ে তারপরে মুসলমান হতে হয়। এর মানে আগের যত নেক আমল ছিল সবগুলোই বাদ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবশ্য বলেছেন, মূল ঈমান কখনো নষ্ট হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বড় কবিরা গুনাহ থেকে বেঁচে আল্লাহর ভয়ে আত্মগঠনের মাধ্যমে যেন আমরা গুনাহ মাপ পেতে পারি, অন্যায় থেকে বাঁচতে পারি, সে তৌফিক কামনা করে আমরা সরাসরি চলে যাচ্ছি পড়ায়। এগুলোর ইতিমধ্যে তো অনেকে হাসতেছেন যে এতগুলো পর্ব কেন। না, আমি করেছি এজন্য যাতে করে কেউ হারিয়ে না যায় আমার ক্লাস থেকে। আরবি হরফের উচ্চারণ বাংলায় লিখুন, অবশ্যই আপনাদের মনে আছে। তো আসুন আমরা আরবি উচ্চারণগুলো লেখার চেষ্টা করি। আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। একটা কবিরা গুনাহ আমরা জানি। কবিরা গুনাহ হচ্ছে অহংকার ও বড়াই করা। অহংকার এবং বড়াই করার কিচ্ছু নাই। আজকে বিশ্বের বড় বড় সম্পদশালীরা পথের ভিক্ষুকের মতোই যেন পেরেশান হয়ে পড়েছে। আসুন সমস্ত অহংকার এবং সব ধরনের নিজের মাতব্বরিকে সারেন্ডার করে আল্লাহ তাআলার কাছে আমরা আত্মসমর্পিত হয়ে সেজদায় লুটিয়ে পড়ি। আমরা চলে আসছি আমাদের পড়ায়। এখানে আমাদের আরবিগুলো লিখতে হবে, একের পর এক চলে আসতেছে। আশা করি আপনারা এগুলো পারেন। আমি চেষ্টা করেছি যে হরফগুলো একবারে এসেছে, দ্বিতীয় পর্বে আসেনি, সেগুলোকে আবার এনে যোগ করার জন্য। এগুলো একেবারেই সোজা পড়া এবং আপনারা ইতিমধ্যে দেখছেন। আশা করি এগুলো আপনাদের মনে আছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার এমন একটি মজার পর্ব, হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় নিতে হবে। একটা গোলক ধাঁধা, যেখানে আপনি হারিয়ে গেছেন সেই ছোটবেলায় মক্তব থেকে, আমি ওখান থেকেই আপনাকে বের করার চেষ্টা করছি। অনেক হরফ এরকম আছে যে একই সংখ্যক নুক্তা উপরে কিংবা নিচে, কিন্তু আকৃতি ভিন্ন। আমরা ইতিপূর্বে যেমন
নুক্তার ভিন্নতা দেখেছি, যেমন সা এবং শিন, এমনি করে করে। কিন্তু এ পর্বে আমরা উপভোগ করব হচ্ছে যে একই সংখ্যক নুক্তা কিন্তু কিভাবে আকৃতির পার্থক্য আছে, হরফটির গঠনগত কি পার্থক্য আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। এই পর্বে আপনি শুধুমাত্র আকৃতি লিখবেন নুক্তা না দিয়ে। আমি সা বানাতে বলবো, আপনি আকৃতি লিখবেন কিন্তু উপরে নুক্তা দেওয়ার দরকার নেই। শিন বানাতে বলবো, শিন লিখতে বলবো, কিন্তু শিনের শুধু আকৃতি লিখবেন, ওর বডিটা লিখবেন, শেপটা লিখবেন, কিন্তু নুক্তা দিবেন না। অর্থাৎ আপনি শেপ তৈরি করতে পারেন কিনা, শিনের শেপটা কি রকম। কারণ পড়তে গিয়ে অনেকে বাকে নুন বলে, নুনকে বা বলে, ইয়াকে তা বলে, তাকে ইয়া বলে। ওই জায়গাটিকে আমি আইডেন্টিফাই করে এখন দেখব। তার আগে আমরা একটা কবিরা গুণ দেখে নেই ধারাবাহিকভাবে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, শত্রুর মোকাবেলা থেকে কাপুরুষের মতো বেরিয়ে আসা, এটা কোনো মোমেনের কাজ নয়। যুদ্ধ বেঁধে গেলে বীর দর্পে যুদ্ধ করা, মোকাবেলা করা, এটাই হচ্ছে ইমানের দাবি। যারা যুদ্ধ করবে তারা পিছপা হয়ে যাবে না, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। ইমানের কারণেই এ কাজটি সে করবে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। এটা হচ্ছে একটা কাপুরুষতা এবং কবিরা গুনাহ। আমরা চলে আসি এর পরেরটায়, পড়ায় চলে আসি। আলিফ, এটা তো আর কোনো চেঞ্জ নাই। পরেরটা এটা হচ্ছে আপনার পড়া। এখানে বায়ের নিচে কিন্তু এক নুক্তা, এবং জিমের নিচে যুক্ত হওয়ার সময় নিচেই নুক্তাটা পড়ে, নিচে এক নুক্তা। এখন নিচে এক নুক্তা হলেই কি বা হয় কিংবা জিম হয়? আসুন আমরা সেটা দেখার চেষ্টা করি। বায়ের আকৃতি এই, আর জিমের আকৃতি তো এরকম, তাই না? অতএব বোঝা যায় নিচে এক নুক্তা হলেই বা হয় না, বরং আকৃতিটা আগে আইডেন্টিফাই করতে হয়, তারপরে দেখতে হয় যে এটা কি নুক্তা আছে, তার নাম কি হবে। ঠিক তেমনি তার উপরে দুই নুক্তা, কপের উপরে দুই নুক্তা, গোল তায়ের উপরে দুই নুক্তা, এবং ইয়ার নিচে দুই নুক্তা। দুই নুক্তাওয়ালা যে হরফ আছে তার আকৃতিগুলো কিরকম আমরা একটু জেনে নেই। তার আকৃতি হলো এরকম, কফ এর আকৃতি এরকম। অতএব এখানে দুই নুক্তা, এখানে দুই নুক্তা, দুইটা পাশাপাশি যখন যুক্ত হবে তখন যেন আপনি কনফিউজড না হন, আপনি যেন হারিয়ে না যান, সেজন্য মূলত আমরা এই পর্বটা করেছি। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং ঠান্ডা মাথায় আপনি নেবেন। আপনি এটা বুঝেন নাই পর্ব, কোনো অসুবিধা নেই। এইরকম পর্ব আরও আমরা করেছি যাতে করে আপনি হারিয়ে না যান। এরপরে হচ্ছে গোলতা। এই হা, এটা গোল হা, উপরে দুই নুক্তা দিলে গোলতা হয়ে যাবে। এই ইয়ার নিচে হলো দুই নুক্তা, তাহলে আকৃতিগত পার্থক্য আছে। এরপর হলো সা এবং শিন। আপনারা দেখতে পাচ্ছেন সা হলো এরকম, এর উপরে তিন নুক্তা দিলে সা হয়। তো আকৃতিটা কেমন দেখুন, একেবারে এভাবে নিয়ে এটা আকৃতি। আর শিন বানাতে হলে উপরে এভাবে আকৃতি হবে, তার উপরে তিন নুক্তা। এই দুইটা কি ইকুয়াল? অবশ্যই না। এর মধ্যে নুক্তার মিল আছে। মিল হলো দুইটার উপরে তিন নুক্তা, আর অমিল হলো এটা মাত্র একটা দাগ দিয়ে তার উপরে তিন নুক্তা, আর এখানে দাঁত দাঁত, তারপর একটা পেট, তারপরে তিন নুক্তা। কোনো দিক থেকে কিন্তু গঠনগত একটা মিল আছে আর একটা অমিল আছে। অমিলটা হলো আকৃতি আর মিলটা হলো তার নুক্তা। অতএব এইটা একটু সেভ করতে হবে আপনার মেমোরিতে। এরপরে জাল এবং ঝা, এই দুইটা পাশাপাশি হরফ। জাল এটার উপরে এক নুক্তা দিলে জাল হয়, আর ঝা পাশাপাশি থাকলেই যেন আপনি মানে বিব্রত হয়ে না যান অথবা ভুলে না যান, সেজন্য এটা ঝাটা একেবারে ছেড়ে দিয়ে রশির মতো, আর একটা দালটা বাহুর মতো। এরপরে হলো দদ এবং জ, দেখতে খুব কাছাকাছি। তার কারণ হচ্ছে জোয়া এর মাথাটা যদি আমরা একটু লিখে দেখাতে যাই, তাহলে আমরা দেখব যে এ হলো আপনার দদ, এটার উপরে এক নুক্তা দিলে দদ হয়। আর এই দোয়াদের মাথাটা আমি রেখে দিলাম, পেট না দিয়ে যদি উপর থেকে একটা আলিফ টেনে দেই, উপরে যদি এক নুক্তা দেই, তাহলে কিন্তু জ হয়ে যায়। এই যে একটা চমৎকার পড়া। হ্যাঁ, তো এখান থেকে তাহলে যেন কনফিউজ না হয়, এই জন্য আমি ওই হরফ দুইটাকে পাশাপাশি রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, তাহলে আপনি শেপগুলো অবশ্যই ইতিমধ্যে বুঝে ফেলেছেন। এর পরের অবস্থাটা দেখি একটু। গয়েন এক নুক্তা, খয়ের উপর এক নুক্তা, ফায়ের উপর এক নুক্তা,
নুনের উপরে এক নুক্তা। এ দুটো খুব কাছাকাছি থেকে দেখা যায় এবং এ দুটো খুব দেখতে তেমন হয় না, মানে খুব চিন্তা করতে হয় না। কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা একটু ছাত্র আমাদের ভাই বোনদেরকে তাদেরকে পড়ানো হয়েছে, তাদের থেকে অভিজ্ঞতার আলোকে দেখেছি, ফা একটু দেখেন, এই ফা এবং নুন এই দুইটার উপরে একটি করে নুক্তা, কিন্তু কনফিউশন যেখানে সেটা হচ্ছে এই ফায়ের কিন্তু এখানে একটা আছে, আপনার এই যে শূন্যের মতো আছে, প্রথমে এই শূন্যের মতো আসে, তারপরে এক নুক্তা, আর এই নুনের কিন্তু কোনো শূন্য নাই, দেখেছেন আপনি, এটা ডাইরেক্ট এসেই এক নুক্তা। তাহলে ওই যুক্ত হওয়ার সময় যেন আপনি কনফিউজড না হন, সেজন্য মূলত এই দুইটাকে আমরা পাশাপাশি রাখার চেষ্টা করেছি। এটার উপরে একটা চমৎকার পরীক্ষা আছে আপনাদের। এইবারে যেই পর্বটা আছে এটা কিন্তু আরও মজা। আপনারা রেডি তো? অর্থাৎ হরফের নাম লিখতে হবে, কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে হবে এবং আপনাদের কাজ করতে হবে। ইতিমধ্যেই আপনারা হয়তোবা আপনাদের পেজগুলো পেয়ে গেছেন, যেগুলো আজকের পড়া আপনাদের কাছে দেয়া হয়েছে ক্যামব্রিয়ান ফেসবুক পেজে। কবিরা গুনাহ একটা জেনে নেই, মাদক বা মদ্য জাতীয় দ্রব্য পান করা, এটা কবিরা গুনাহ, এটা চরম ক্ষতি আপনার জন্য। এই জন্য আল্লাহ এটাকে হারাম করেছেন। মাদক, মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, এরপরে মারজুয়ারা, প্যাথিডিন থেকে শুরু করে যত মাদক আছে সব হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, কারণ এই দেহ জান্নাতে যাবে না তাহলে আর। অতএব যেই মুখে আল্লাহ, যেই মুখে মা, সেই মুখে মাদককে না। যে মুখে আজকে কোরআন এর জন্য তিলাওয়াত করছেন, এই মুখে কোনোদিন আর মাদক উঠবে না। এর আগে যদি মাদকের সাথে জড়িত কেউ থাকেন, আজকে এই মাহে রমজানে আমরা তওবা করে আমরা আর কোনোদিন মাদক সেবন করব না। আমরা এবার চলে যাচ্ছি এই হরফগুলো। জিম, জিম বানাতে হবে, কিন্তু তার আগে আপনি জিম আপনার বানাতে হবে, কিন্তু কি হরফ আছে সেটা একটু আমরা আগে লিখে নেই। হা আছে, জিম বানাতে হবে। বাস, দেখেছেন কি সুন্দর নুক্তাটা চলে এসেছে। ঠিক তেমনি এখানে দাল আছে, উপরে লিখবেন কি হরফ আছে, আর বানাতে বলছে দাল, তাহলে কি করতে হবে? উপরে একটা নুক্তা দিতে হবে। হা আছে, বানাতে হবে খ। র আছে, বানাতে হবে ঝা। তা আছে, এটাকে তা আছে, এখন কি করলে সা হবে? খুব মজার পড়া, তাই না? আপনি উপরে একটা নুক্তা দিলে সা হয়ে যাবে, নুক্তা চলে এসেছে। এরপরে হরফটার নাম সিন আছে, কিন্তু বানাতে ডিমান্ড হচ্ছে আপনি শিন বানাবেন, অবশ্যই সেখানে চলে এসেছে, তিনটা নুক্তা আপনারা দেখছেন। এর সদ আছে, উপরে কয় নুক্তা দিলে দদ হবে যেন? এক নুক্তা দিলে। এরপরে ত আছে, এটার উপরে কয় নুক্তা দিলে জ হবে? এক নুক্তা। একটু চমৎকার করে দেখুন। এরপরে আইন আছে না, আইন আছে, এই গয়নির দিকে তাকাবেন না, গয়নি আপনাকে বানাতে হবে। আইনটা আছে, যেটা আছে সেটা আগে লিখুন। আছে কি? আইন, গলায় চাপ দিয়ে উচ্চারিত হয়, আর এটাকে বানাতে হবে গয়ন। এখানে ফা আছে, তাই না? কি আছে? ফা। এই ফাটাকে আপনি উপরে একটু লিখে নেন, ফা আছে, ব্যাস। এখানে কফ বানাতে বলছে আপনাকে, তাহলে কি করলে কফ হবে? আরেকটা নুক্তা দিতে হবে। আমরা আরেকটি কবিরা গুনাহ দেখে নিই, এটা হলো মিথ্যা সাক্ষ্য দেয়া। কুমু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ওয়ালা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়ালা আকরাবিন। আল্লাহ তাআলা বলেছেন সত্য সাক্ষ্য দিবে আদালতে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করবে না, জেনে শুনে কোনো সত্য গোপন করবে না। তুমি মুসলিম, তুমি সত্য বলার লোক, তুমি সত্যপন্থী, তোমাকে দেখে মিথ্যা ভয় পাবে। এই জন্য আদালতে কোনো কারণে, অর্থের কারণে, স্বার্থের কারণে, চাকরির কারণে, কোনো কারণে মিথ্যা বলবেন না, সত্য। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা সত্যবাদীর সাথে আছেন, আল্লাহ সত্যের সাথে থাকেন। সত্য পালনে কিছুটা কষ্ট হলেও হারিয়ে যাবেন না, সত্যের বিজয় নিশ্চিত। মিথ্যা একদিন হারিয়ে যায়, কালো মেঘের মতো ঝড়ঝাপটা নিয়ে আসে, একটু পরেই ওটা হারিয়ে যায়। ঠিক সূর্য তার আলো বিচ্ছুরিত করতে আবার প্রস্তুত হয়ে যায়, সত্য সূর্যের মতো। অতএব আসুন আমরা সরাসরি এটা মিথ্যাকে পরিহার করি, এবং রোজা রেখে মিথ্যা বললে
মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা পালন করলো কিন্তু সে মিথ্যা পরিত্যাগ করলো না, বাজে কথা ছেড়ে দিল না, তাহলে তার রোজার কোনো উপকারিতা, কোনো সওয়াব আল্লাহর কাছে নাই। আমরা এখানে একটা মজার কাজ, ম্যাচিং করো, ম্যাচিং। বাচ্চারা যা মজা করে, একটু আমরা দেখি। এখান থেকে শুরু হয়েছে, আমরা বাংলা থেকে আরবির দিকে যাব। আইন, তারপরে ত, ফা, জ, কোথায় আছে কোথায় আছে, কফ, গইন, লাম, ব্যাস। এরপরে আমরা এই দিকে দেখি একটু, এই সারিতে মিমের জায়গায় মিম, নুনের জায়গায় নুন যাচ্ছে তো, মাশাআল্লাহ। হামজা, ইয়া, হা, ইয়া। এখানে দুইটা ইয়া দেওয়ার উদ্দেশ্য, আপনি ইচ্ছে করলে এইটার সাথেও মেশাতে পারতেন, ইয়ার দিকে যেতে হবে আর কি। এখানে আমরা দুইটা পেজে নিয়ে আসছি এই পড়াটাকে ভাগ করে, যাতে একটু বড় করে দেখানো যায়, কিন্তু বইয়ের মধ্যেই একই পেজে দেওয়া আছে, যাতে বাচ্চারা খুব সহজেই পুরো পড়াটা একসাথে দিতে পারে। তো আসুন আমরা এবার দেখি আলিফ। এই পৃষ্ঠাটা, আলিফটা কোথায় আছে, বাটা কোথায় আছে, তা কি চমৎকার মিলে যাচ্ছে, একটু দেখেন। আপনি আগের কোনো পড়া পারেন নাই, আজকে তো আমরা একে একে চতুর্থ ক্লাস করছি, তাই না? আপনি এর আগে কোনো পড়া পারেননি, কোনো পড়ায় অংশগ্রহণ করেননি, কিন্তু হঠাৎ করে আজকে আপনার টিভি স্ক্রিনে চোখ পড়েছে, ওহ পড়াটা তো ভালো লাগছে রে, দেখি তো। আপনি যদি আজকের এই পড়াটাও পারেন, তাহলে আগেরগুলো পারিয়েছেন বলিয়া বিবেচিত হইবে। কি মজা! অর্থাৎ আপনাকে আমি হারাতে চাই না, আপনি আমার সাথে থাকুন, বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানে থাকুন, আপনি কোরআন শিখতে পারবেন। আমরা ওভাবেই প্রোগ্রাম সেট করেছি। তারপর লাম, সদ, শিন, দাল, এগুলো তো আছে আলহামদুলিল্লাহ, দাল, দত, ঝা। বন্ধুগণ, দেখতে দেখতে আমরা একটি মজার ম্যাচিং প্রোগ্রামের মাধ্যমে আজকের এই চতুর্থ ক্লাস শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপত্তার সাথে রাখুন। থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। এই হোক আমাদের স্লোগান। কোরআন হোক আমার ঘরের সবচেয়ে বেশি পঠিত একটি কিতাব, চর্চা করার কিতাব। আমার জীবনকে আলোকিত করি, আলোয় উদ্ভাসিত হোক আমাদের জীবন। পরকাল হোক জান্নাতি এবং চির সুখের স্থান হোক, সেই জান্নাতি আমরা যেন থাকতে পারি, সে তৌফিক কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নিরাপত্তা বিধানে আল্লাহ যেন আমাদেরকে রহমতে ধন্য করে, সে দোয়া করে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।